হে গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে কথা বলবো লহ গৌরাঙ্গের নাম রে। এই সিনেমার টিজারটা জাস্ট কদিন আগে ড্রপ করা হয়েছে। আমি সেটা নিয়ে রিভিউ করতে আমার একটু লেট হলো। এই টিজারটা নিয়ে মানে রিভিউ করার আগে একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, যে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশান অন করে দাও বন্ধুরা। আর এই যে টিজারটা তোমরা ভালো করে জানো, এটা নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছি যে এই খ্রিস্ট মাসে লহ গৌরাঙ্গের নাম রে আসার কথা ছিল না, মূলত বিজয়নগরের হিরে এই সিনেমাটা আসার কথা ছিল। কিন্তু স্ক্রিনিং কমিটিতে কিছু বৈঠকে মানে মিটিংয়ে ঠিক হয়েছে যে এসপিএফ তাদের যে কোনো একটা সিনেমা এই খ্রিস্টমাসে নিয়ে আসতে পারবে। তো সেই হেতু তারা ঠিক করে যে এই সিনেমাটা খ্রিস্টমাসে রিলিজ করা হবে লহ গৌরাঙ্গের নাম রে, এবং বিজয়নগরের হিরে রিলিজ করা হবে সম্ভবত জানুয়ারি মাসের 23 তারিখে, মানে 2026-এ। তো এই সিনেমাটা এসবিএফ এবং ডার্ক ক্রিয়েটিভ মিডিয়া মানে যুগ্মভাবে প্রযোজনা করা হয়েছে। শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনি তাদের যে প্রযোজনা সংস্থা, তার সাথে রানা সরকার, প্রযোজক রানা সরকার, এই দুজনে যৌথ উদ্যোগে সিনেমাটা প্রডিউস করা হয়েছে। এবার সিনেমাটার টিজারে যা দেখা যাচ্ছে, টিজারটা দেখতে বেশ ভালো লাগছে। টিজারের কাট আউটটা বেশ ভালো হয়েছে, সুন্দর লাগছে। সৃজিত মুখার্জি এই সিনেমাটার সময় জানিয়েছিলেন যে 3টে সময়কাল দেখানো হবে। শ্রী চৈতন্যদেবের সময়কাল, গিরিশচন্দ্র ঘোষ, নটি বিনোদিনী, এই 3টে মানে মেন চরিত্র হিসেবে দেখানো হবে। তারপরে বাস্তব 3টে চরিত্র থাকবে। একটা সুপারস্টার, একটা পরিচালকের সম্পর্কের গল্প থাকবে। মানে আমি তোমাদের বলে দিচ্ছি, এই সিনেমার টিজারটা দেখতে দেখতে আমার কিন্তু কোথাও একটা জাতিস্বর সিনেমার কথা মনে পড়ে যাচ্ছিল। না ঘাবড়াবেন না, আমি এই সিনেমাটা কোথাও জাতিস্বরের রিমেক কখনোই হতে পারে না। তো রিমেক তো হবে না, সাধারণ আইডিয়া, কারণ এই গল্প আলাদা, জাতিস্বরের গল্প আলাদা। জাতিস্বরের গল্প অ্যান্টনি ফিরিঙ্গি, এবং এর গল্প 3টে গল্প নিয়ে শ্রী চৈতন্যদেব, নটি বিনোদিনী এবং গিরিশচন্দ্র ঘোষের ব্যাপারটা থাকছে। তাহলে এটা সম্পূর্ণ আলাদা। জাতিস্বরের কথা আমার মনে পড়লো কেন? কারণ জাতিস্বর সিনেমার তোমরা যারা দেখেছো, এই টিজারটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কালারিং সেটটা যেটা, তারপরে তোমার এখানে যেরকমভাবে একটা বাস্তব প্রেক্ষাপটটাও দেখানো হচ্ছে, প্লাস অতিথির প্রেক্ষাপটটাও দেখানো হচ্ছে। প্রায় শ্রী চৈতন্যদেবের সময়কালটা, ঠিক আছে, সেটা মানে বহু যুগ আগে। তো জাতিস্বরে যেরকম একটা বাস্তব চরিত্র ছিল কুশল হাজরা, যে বোমবাদার যে চরিত্রটা, তারপরে যিশু সেনগুপ্তের যে ক্যারেক্টারটা ছিল, এখানেও তাই। এখানে কিন্তু বাস্তব চরিত্রটা সেটাও দেখানো হবে। সেটা হচ্ছে ইন্দ্রনীল সেনগুপ্ত এবং ঈশা সাহা। ইন্দ্রনীল সেনগুপ্ত এই ছবিটা একজন সুপারস্টার, আর ঈশা সাহা হচ্ছে এই সিনেমাতে একজন পরিচালকের চরিত্র অভিনয় করেছে। সুপারস্টারের পরিচালকের যে সম্পর্কের গল্প বলবে, যেটা বললাম। ইন্দ্রনীল সেনগুপ্ত ওয়াইফের চরিত্র অভিনয় করেছেন সুস্মিতা চট্টোপাধ্যায়, যেখানে আগে পৌর্ণ মিত্র থাকার কথা ছিল, কিন্তু কোনো কারণে চেঞ্জ হয়ে সে ডেট না দিতে পারায় সেখানে সুস্মিতা চট্টোপাধ্যায়কে কাস্টিং করা হয়েছে। তারপরে আরেকটা কথা বলি, বিষ্ণুপ্রিয়া বলে একটা চরিত্র, সেখানে দর্শনা বণিকের থাকার কথা ছিল, কিন্তু সে সময় দিতে না পারায় আরতিকা ভৌমিক বলে একজন আছে, সে চরিত্রটায় অভিনয় করেছে। এবার মেন আমি যদি চৈতন্যদেবের ভূমিকাটায় আসি, এই ছবিতে চৈতন্যদেবের ভূমিকায় অভিনয় করেছেন দিব্যজ্যোতি মিত্র, মানে যে সিরিয়াল করে। সে এসবিএফের সাথে প্রচুর সিরিয়ালে অভিনয় করেছে, কিন্তু এসবিএফের সাথে বড় পর্দায় এই প্রথমবার। তাকে দেখতে বেশ ভালো, তার লুকিং মানে চার্মিং লুক, তার দেখতে সুন্দর থাকে যথেষ্ট। তো তাকে সৃজিত মুখার্জি বলেছিল যে চরিত্রের জন্য ওজন কমাতে, সে কিন্তু তাই করেছিল। সৃজিত মুখার্জি যখন কাউকে কোনো চরিত্র দেয়, সেই চরিত্রটা যেভাবে ডেভেলপ করতে বলা হবে, সে সেইভাবেই চরিত্রটাকে ডেভেলপ করবে। যেমন কুশল হাজরা, তাকে ওজন কমাতে হয়েছিল। অ্যান্টনি ফিরিঙ্গি বোম্বা তাকে ওজন কমাতে হয়েছিল। কুশল হাজরা, সেই কুশল হাজরার মাথায় টাক ফেলতে হয়েছিল, তার একটা আলাদা লুক, সত্যিকারের লুক দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার। দিব্যজ্যোতি মিত্র এখানে অসাধারণ লাগছে তাকে চৈতন্যদেবের চরিত্রে। তবে আমার কাছে চৈতন্যদেবের বেস্ট যেটাকে মানে যদি বলে যে চৈতন্যদেবের চরিত্রে যিশু সেনগুপ্ত কিন্তু অনবদ্য। সে যে সিরিয়ালটা করেছিল যিশু সেনগুপ্ত, তাকে মানে ব্যাপক লেগেছিল, ব্যাপক। যিশু সেনগুপ্তের তখনই চেহারাটা তোমরা যদি দেখো, ঠিক আছে। এখানে দিব্যজ্যোতি মিত্রকেও কিন্তু দারুণ লাগছে, দারুণ। তারপরে নটি বিনোদিনী চরিত্রে দিকে শুভস্য গঙ্গোপাধ্যায়, তাকে মানে বেশ ভালো লাগছে। তার চরিত্রটা মানে সে এস্টাবলিশ করেছে, সে মানে যথেষ্ট পারফর্ম করেছে, দেখেই বোঝা যাচ্ছে। তারপরে গিরিশচন্দ্র ঘোষের ভূমিকায় আছেন ব্রাত্য বসু। এই যে 3টে সময়কাল প্লাস বাস্তব প্রেক্ষাপটের মিশ্রণে ছবিটা সৃজিত মুখার্জি বানিয়েছেন, যেরকমটা জাতিস্বর বানিয়েছিলেন ঠিক সেরকমই লাগছে। তো তারপরে শ্রী চৈতন্যদেবের ব্যাপারটা যদি আমি বলি, শ্রী চৈতন্যদেবের ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা অনেকেই খুব কম জানি।
এটাকে নিয়ে নাড়াচাড়া খুব কম লোক করেছেন, বহু যুগ আগের কথা বলছি। তারপরে তোমরা যদি দেখো দিব্যজ্যোতি মিত্রকে কিন্তু অসাধারণ লাগছে। নটি বিনোদিনী সে শুভশ্রী গঙ্গোপাধ্যায় তো বারবার ছক ভাঙছে। মায়াপুরে একজন মহারাজ নাকি তার সাথেও পারমিশন নেওয়া হয়েছে এই ছবিটার জন্য। তো সৃজিত মুখার্জি ছবিটা নিয়ে মানে অনেক রিসার্চ করেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো তার আগের ছবি যদি তোমরা দেখো পদাতিক, মৃণাল সেনকে নিয়ে বানানো, বাংলাদেশে চঞ্চল চৌধুরী সেই চরিত্রটা যেভাবে ফুটিয়ে তুলেছে তাকে সত্যি মৃণাল সেন লাগছে, কিন্তু সেই সময় সিনেমাটা হিট হয়নি ভালো। তো এইবার লহগৌরাঙ্গের নামরে মানে গল্পটা মানে সে সময়কালীন যেভাবে রিসার্চ করে বানানো হয়েছে, এটা কিন্তু মডার্ন দর্শকদের কাছে কিন্তু যথেষ্ট ভালো লাগবে। সিনেমাটা কিন্তু মডার্নত্ব আছে, কারণ সৃজিত মুখার্জি তোমরা ভালো করে জানো তার আইডিয়া কতটা ভালো লেভেলে। তবে সৃজিত মুখার্জির লাস্ট কয়েকটা সিনেমা আমার ভালো লাগেনি, তবে এই সিনেমাটা সাধারণ যারা কমার্শিয়াল ছবি দেখে, যেমন রিক্সাওয়ালা, অটোওয়ালা, ফুচকাওয়ালা, এদের কাছে কিন্তু ছবিটা খুব একটা হয়তো ভালো লাগবে না, কারণ এই ছবিটা শহরে দর্শকদের জন্য যথেষ্ট প্রেফারেবল। কারণ তারা সিনেমার ভাষাটা বোঝে, তারা সিনেমাকে চষে খেয়ে বসে আছে, সিনেমা বিশেষজ্ঞ যারা, তাদের কিন্তু সিনেমাটা যথেষ্ট ভালো লাগবে। মানে এই সিনেমা হলে হিট হলেও হতে পারে, মাল্টিপ্লেক্সে এই সিনেমাটা দর্শক ধরে রাখার চেষ্টা করতে পারে আমার মনে হচ্ছে, যতটা মনে বলছে। কারণ এই সিনেমাটা জাতিস্বরের একটা ভাইব আছে। তোমরা যদি দেখো জাতিস্বরে যেভাবে গল্প বলছে সেই সময়টা দেখানো হচ্ছে, এখানেও তাই। একবার সেই সময়টা দেখানো হচ্ছে, আর একবার বাস্তব প্রেক্ষাপটে ওই যে ইন্দ্রনীল সেনগুপ্ত এবং ঈশা সাহাজি ক্যারেক্টারটা, সুপারস্টার আর পরিচালকের গল্প, সেই সময়টা একবার দেখানো হবে, আবার সেই সময়টা দেখানো হবে। এইভাবে সৃজিত মুখার্জি যথেষ্ট রিসার্চ করে গল্পটাকে তার মতন করে সাজিয়েছেন, এটাকে কোনদিন জানাতেই হয়। এবার সিনেমাটা পুরোটা না দেখলে আমরা বলতে পারবো না কেমন হয়েছে, কতটা দর্শকদের মনে কানেক্ট করতে পারবে। তবে আফটার অল দিব্যজ্যোতি মিত্রকে খুব সুন্দর একটা চরিত্র দেওয়া হয়েছে। সে যে মানে চরিত্রটা মানে ফুটিয়ে তোলার জন্য সে সেই চরিত্রটার মধ্যে ডুবে গিয়েছে, সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। ওদিকে শুভশ্রী গঙ্গোপাধ্যায় তো বারবার ছক ভেঙেছে, বারবার, ঠিক আছে। তার যদি অনুসন্ধান তোমরা দেখো, ইন্দুবালা ভাতের হোটেল রুমে দেখো, তাহলে সে চরিত্র থেকে মানে সে নিজেই বেরিয়ে আসতে পারেনি, সে এতটাই চরিত্রটার মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছে। তো আশা করি শুভশ্রী গঙ্গোপাধ্যায় এই চরিত্রের জন্য সপের মানে কি বলবো, মানে দর্শকদের কাছে প্রশংসা করবে, সাথে দিব্যজ্যোতি মিত্র, তারপরে আরও যারা আছে বাকি চরিত্রের কাস্টিং না, সিনেমাটা অসাধারণ হতে চলেছে, একটা মাস্টারপিস সিনেমা হতে চলেছে। এবার এই ছিল আমার ওপিনিয়ন, তোমরা তোমাদের ওপিনিয়নটা অবশ্যই জানাও। আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে নিজের শরীরে খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।